করবে। এই যে একটা ফ্রিজ আছে ইলেকট্রা, আচ্ছা ছোট ফ্রিজ কিন্তু ভাই ব্যাচেলারদের জন্য, আবার হচ্ছে নালে হইতেছে যে ছোট ফ্রিজ কইতাছেন ফার্মেসি টার্মেসি গুলো এটার ভিতরে 100 কেজি গরুর গোশ থাকবে, ছোট কইতাছেন আপনি ফ্রিজ। এই দেখেন গ্লাস ডোর, এটা হলো সম্পূর্ণ গ্লাস ডোর, ঠিক আছে ভাই। আচ্ছা এটা ওয়ালটনের একটা ফ্রিজ আছে দেখেন, এই দেখেন উপরে হচ্ছে ডিপ বড় লাগে তারা এই ফ্রিজটা, আবার ডয়ার খুললে আপনি মাল রাখতে পারবেন, এই যে ডয়ার খুলে রাখবেন, এই সেলফের ভিতরে রাখবেন। ওকে সবগুলো আপনার 341 লিটার 18 সেফটি, 341 লিটার 18 সেফটি। ওকে এই যে এটা ডিপটা দেখেন, আচ্ছা এটা হচ্ছে ডিপ, অনেক বড় ডিপ ভাই, অনেক বড় ডিপ, নিচে নরমাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল। ওকে গ্যাস কম্প্রেসার। ভিডিওর মাঝখানে ভাই একটা কথা বলি, আপনারা মাল নেন একটু স্ক্রিনশট করেন পছন্দ হইলে, কারণ আমি বুঝতে পারি না, সাসপেক্ট করেন, শুধু কুরিয়ার বিল দেন, ঢাকার বাইরে যে কোনো জায়গায় কোনো সমস্যা নাই, 64 জেলায় মাল দিতে পারবো। কয় টাকা দিতে হবে ভাইয়া? এই ফ্রিজটা ধরেন 1000 টাকা আসবে, এটা 2000 টাকা আসবে, এটা 1500 টাকা আসবে, এক একটার এক এক রকম বিল, আমি ওনার কাছ থেকে 10 টাকা বেশি নিব না। আচ্ছা ওকে। আচ্ছা এই একটা ফ্রিজ আছে ভাই, এটা কি 141 লিটার, এটা কি ডিপ? এই যে ডিপ নরমাল মিলানো ভাই, কদ্দুর নরমাল, এটা ডিপ, এটা নরমাল, এটা ডিপ, হ্যাঁ হ্যাঁ, আর এই নিচের একটু নরমাল, এই যে টেরের সব আছে। হ্যাঁ আচ্ছা ওকে। হ্যাঁ এটা হলো স্টিকার করা মাল। হ্যাঁ আচ্ছা এটা স্টিকার করা না ভাই? স্টিকার করা, এটা আপনার এই দেখেন ফ্রিজটা ভিতর দেখান, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আর তার চেয়ে বড় বিষয় হলো এত পুরানো মডেলের ফ্রিজ, এত পুরানো মডেলের ফ্রিজ, একটা ডয়ার ফাড়া নাই, ভাঙা নাই, চিরা নাই, খুলে দেন না ভাই, একদম ফ্রেশ আছে। এই যে আপনি দেখেন অনেক মাল আসবে, এটা হলো পুরাটা হলো নরমাল সাইড, আর এটা পুরাটা হলো ডিপ সাইড। হ্যাঁ ডিপটা অনেক বড়, আপনার স্পেস অনেক বড় ভাই। আচ্ছা আপনি দেখেন স্পেসটা, এই দেখেন আমার হাতের কতটুকু যাইতাছে, স্পেস অনেক বড় ভাই। ভাই এটা কি দিছে ভাই? এটা হলো আইস মেকার, মানে আইসের টুকরো হবে এই জায়গায় হবে, এই যে রিলেটেড মাছ মাংস রাখবেন। ওকে মানে সম্পূর্ণ দেওয়া হয়েছে। আচ্ছা এটা কি চলবে? এটা সম্পূর্ণ ডিসপ্লে, সম্পূর্ণ শো করবে, সম্পূর্ণ কাজ করবে, সম্পূর্ণ ডিসপ্লে ওকে আছে, ডিসপ্লে সব কাজ করব, এই সব কাজ করবে ভাই, সম্পূর্ণ জিনিস কাজ করব। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আচ্ছা ওই যে বলছি না, আসবেন দেখবেন, যদি গ্যাস কম্প্রেসার অরিজিনাল না থাকে গাড়ি ঠিক করবেন, নিয়ে যাবেন, টাকা লাগবে না। 5 ডোরের ফ্রিজ খুলেছে, এলজি 5 ডোর ভাই, 5 ডোর। আচ্ছা আমি এটা কোনা দেখাই, তো আমি দেখতেছি বেশি দেই না, কোনা দেন এলজির ইনভার্টার ফ্রিজ, এটা হলো এই যে হলো 2 ডোর, আপনি 5 ডোর কই না নেন। আচ্ছা দেখেন, এই দেখেন ফ্রিজটা, এই যে চাকা সিস্টেম। হ্যাঁ আচ্ছা মানে নরমাল দুইটা ডোর, হ্যাঁ দুইটা ডোর নরমাল। এই যে এইটা হলো আবার নরমাল, এটাও নরমাল। আচ্ছা এই নিচে টলিটাও নরমাল, এটাও নরমাল, সবজি আলাদা রাখতে পারবেন। এই যে দেখেন, এই দেখেন দুমা দেখা যায়। ও ভাই দুমাতে 100 ভাই দেখেন, বাইরে ভাই দেন, আরো দুইটা বাড়ি দেন, এই দুইটা বাড়ি দিয়ে সময় দেন টাকা। দেখছেন ভাই একদম, মানে এই যে দেখেন, এই যে এই একটা ডিপ বাইরে হলো না ভাই। আচ্ছা এই যে সাপের বাক্সা, এই একটা, এই আরেকটা, এই আরেকটা সাপের বাক্সা, হাই হাই, আর হলো ডয়ের। আচ্ছা আরো আছে, এই যে ভাই দেখেন, এইটাও ডিপ, এই দেখেন। আচ্ছা এই যে আরেকটা ডিপ দেখেন, আবার কেটে টান দিয়ে দিবেন। আচ্ছা এই যে লক হয়ে গেছে, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরো 5টা ডোর। হ্যাঁ 5টা ডোর ভাই, 205 লিটার। এই যে আচ্ছা দুইটাই আপনার হচ্ছে সিঙ্গারের। হ্যাঁ সিঙ্গারের। এবারে একটু কাছ থেকে দেখাই আপনাদের, দেখান। এই দেখেন ভিতরের সাইডটা গ্লাস দেয়া আছে, গ্লাসটা কিন্তু আপনি করতে পারবেন, এটাও গ্লাস দেয়া আছে। 205 লিটার। হ্যাঁ 211 করে আরো আছে না? তিনটা আছে, এক গরম ঠান্ডা সব আসবে, সাপের পানি বের হবে, পানি খাবেন, ঠান্ডা গরম সব খাইবেন। আচ্ছা প্রয়োজনে একটু চা বানিয়ে খাইবেন। ওকে গরম আসলে খালি চা চুবিয়ে খাইবেন। এটা মিয়াকু সাপের বাক্স, ওয়াও, ছোটখাটো সাপের বাক্স। আচ্ছা সাপ বাইরে নামনে কইছেন, বাইরে সাপ দেখবেন না, এই কারণে বাইরে করি না। ছোটখাটো সাপের বাক্স, ন্যাশনাল। কত লিটার ভাই এটা? এটা 30 লিটার। 30 লিটার। হ্যাঁ এই যে গিজার আছে। ও ভাই গিজার, ওই যে গরম হলো সব শেষ, গরম তো পড়ে গেছে, গিজার দেই লাভ কাছে দেখান, যার দরকার এটা। এটা হলো 15 গ্যালন 65 লিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে একটা ওয়াশিং মেশিন, প্যানাসোনিকের বড় সাপের বাক্স, কত কাপড় চোপড় ধুইবো। আচ্ছা ঠান্ডা আতার লাগবো না। আচ্ছা একদম 100% করব না, 90% করব, 10% শুকাইবেন। আচ্ছা এটা নেন অল্টনের হাইড্রোলিক। হাইড্রোলিক সহ না? হ্যাঁ হাইড্রোলিক। ওয়াও হাইড্রোলিক একদম ফ্রেশ আছে। আচ্ছা একটা সিঙ্গারের আছে না ভাই? সিঙ্গারের মাল পুরো মাথা নষ্ট। হ্যাঁ সিঙ্গারের মাল 8 কেজি 500। আচ্ছা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য কিন্তু 4 ডোর, আপনার হচ্ছে ডাবল ডোর, তারপর হচ্ছে আপনি যদি বলেন এই দেখেন 5 ডোরের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ফ্রিজ থাকবে, সব হচ্ছে ইউজড স্টক লটের প্রোডাক্ট। আর আজকের ভিডিওতে আমাদের সাথে আছেন হচ্ছে রুবেল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা তো হিরো লাগতেছে ভাই। হিরো না, আজকে মানে এরকম কিছু নিয়ে আইছি,
পুরো ভিডিওটা যারা দেখবো আচ্ছা মানে তারাই ওটা দেখতে পারবো, আর যারা না দেখবে তারা মিস করে ফেলাইবো। জিনিস কি ভাই? আজকে সাপের বাক্স প্লাস সাপ দেখাবো ভিডিওর শেষে। ভাই ফ্রিজের দোকানে সাপ ভাই খালি দেখবেন, কিনতে মন চাইবো কিন্তু কিনতে পারবেন না, কিনতে মন চাইবো, আগ্রহ হইব আপনার ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবো 100% পুরোটা দেখতে হবে না একদম। তাহলে এক কথাই শুরু করি ভাই, কোথা থেকে শুরু ফুল করব? ভিডিওটা ফ্রিজেতে শেষ করি, সাপের ভিডিও দেখাবো, এমনকি বাক্সা সহ সাপ সহ দেখায় দিব। তাই না? হ্যাঁ, এটা আপনি আমারে জিজ্ঞেস করবেন, আমি সাপ সহ বাক্সা সহ একবারে ডাইরেক্ট দেয়া দিব। ওই ফ্রিজে ধামাকা থাকবে তো? 100% থাকবে। ওকে, তাহলে বিসমিল্লাহ করি। কোনটা থেকে? আজকে ডাবল ডোর থেকে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ করি এটা থেকে। ডাবল ডোর, হ্যাঁ এটা হলো স্টিকার করা মাল। হ্যাঁ, আচ্ছা, এটা স্টিকার করা না ভাই? স্টিকার করা। এটা আপনার এই দেখেন, ফ্রিজটা ভিতর দেখান, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আর তার চেয়ে বড় বিষয় হলো এত পুরানো মডেলের ফ্রিজ, এত পুরানো মডেলের ফ্রিজ, একটা ডয়ার ফাটা নাই, ভাঙা নাই, চিরা নাই, খুলে দেন না ভাই, একদম ফ্রেশ আছে। এই যে আপনি দেখেন অনেক মাল আসবে। এটা হলো পুরাটা হলো নরমাল সাইড, আর এটা পুরাটা হলো ডিপ সাইড। ডিপ সাইড, হ্যাঁ, ডিপটা অনেক বড়, আপনার স্পেস অনেক বড় ভাই। আচ্ছা, আপনি দেখেন স্পেসটা, এই দেখেন আমার হাতের কতটুকু যাইতাছে, স্পেস অনেক বড় ভাই। ভাই এটা কি দিছে ভাই? এটা হলো আইস মেকার, মানে আইসের টুকরো হবে এই জায়গায়, এই জায়গায় হবে এই যে রিলেটেড মাছ মাংস রাখবেন। ওকে, মানে সম্পূর্ণ ফ্রিজটা ফ্রেশ আছে। এত পুরানো ফ্রিজ, এটা মিনিমাম 10 থেকে 15 বছর হইছে ভাই, কিন্তু তারপরও আপনার বডিতে কোনো স্ক্র্যাচ নাই কোনো জায়গায়। দেখেন তো ভাই, এই বিটগুলো দেখেন তো। ফ্রিজ অনেক লোক কিনে কি দেখে জানেন ভাই? প্লাস্টিক দেখা। আচ্ছা, আপনারা এই বিটগুলো দেখবেন, এই বিটগুলো দেখবেন, এগুলা জং আছে কিনা দেখবেন। হ্যাঁ, একদম ফ্রেশ আছে। ওকে, তবে এটার আজকে ধামাকা দিতে চাই ভাই। ধামাকা দিবেন আজকে? আজকে ধামাকা দিয়ে দিই ভাই। দেন একটা ডিসকাউন্ট অফার দিয়ে দেন ভাই। প্রথম ভিডিওতে ছিল 55,000। আচ্ছা ভাই, একটা মিনিট, এইটা কি? এটা একটা ডোর। ও এটা সরি, এটা ডোরটা খুলবে না ভাই, এটা ফিক্স করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি চলবে? এটা সম্পূর্ণ ডিসপ্লে, সম্পূর্ণ শু করবে, সম্পূর্ণ কাজ করবে, সম্পূর্ণ ডিসপ্লে ওকে আছে। ওকে, আর এটা আজকে ধামাকা দিব। প্রথম মানে সাপ দেখাবো, এই কারণে মানে সহ্য মানে 2025 এর কিন্তু আপনার প্রথম ভিডিও এটা ভাই আমার। এটাই। হ্যাঁ, তাহলে কিন্তু ধামাকা থাকতেই হবে। 55 থেকে 40 করে দিলাম। 55 থেকে ডাইরেক্ট 40। 15,000 ডিসকাউন্ট, একদম 15,000, আরো 2,000, 17,000 ডিসকাউন্ট, 30,000 টাকা ডাবল ডোর। আপনার ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দিতে হবে। আচ্ছা, ঢাকার বাইরে চার্জ দিতে হবে? ঢাকার বাইরে দিতে হবে, ঢাকার ভিতরে নিচতলা পর্যন্ত আমার। আচ্ছা, নিচতলা পর্যন্ত আমার, উপরে উঠেলে শুধু নিচতলা। ঢাকার ভিতরে নিচতলা পর্যন্ত আমার, ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জ। এটা স্যামসাং এর না ভাই? এটা স্যামসাং এর কোরিয়ান মাল, অরিজিনাল কোরিয়ান মাল। আচ্ছা, মাত্র 38,000 টাকা। 38,000 টাকা। ঢাকার ভিতরে নিচতলা পর্যন্ত আমার, ঢাকার বাইরে ফুল কুরিয়ার বিল দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে কোনটা দেখবো ভাই? এরপরে দেখবো হলো 5 ডোরের ফ্রিজ। আচ্ছা, LG 5 ডোর ভাই। 5 ডোর। আচ্ছা, আমি এটা কোনা দেখাই, ডোর তো আমি দেখতেছি বেশি দেই না, কোনা দেন LG ইনভার্টার ফ্রিজ। এটা হলো এই যে হলো 2 ডোর। আপনি 5 ডোর কই না নেন? আচ্ছা, দেখেন এই দেখেন ফ্রিজটা, এই যে চাকা সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, মানে এই ফ্রিজটা যাদের পছন্দ হইব তারা, যারা নতুন ফ্রিজ কিনবো 50,000 দিয়ে, আচ্ছা, আমার কাছ থেকে এটা নেন, সুন্দরভাবে চালাতে পারবেন। দেখাইতেছি। আচ্ছা, একদম ফ্রেশ আছে ভাই। এটা হলো নরমাল, 2টা ডোর। হ্যাঁ, 2টা ডোর নরমাল। এই যে এইটা হলো আবার নরমাল, এটাও নরমাল। আচ্ছা, এই নিচে টলিটাও নরমাল, এটাও নরমাল, সবজি আলাদা রাখতে পারবেন। এই যে এই যে দেখেন, এই দেখেন ধুমা দেখা যায়। দেখেন ও ভাই, ধুমাতে 100 ভাই। দেখেন বাইরে ভাই দেন, আরো 2টা বাড়ি দেন। এই দেখেন বাড়ি দিয়ে সময় দেন আরো টাকা। দেখছেন ভাই, একদম মানে এই যে দেখেন, এই যে এই একটা ডিপ বাড়ি হলো না ভাই। আচ্ছা, এই যে সাপের বাক্সা, এই একটা, এই আরেকটা, এই আরেকটা সাপের বাক্সা। হাই হাই, আর হলো ডয়ের। আচ্ছা, আরো আছে, আরো আছে। এই যে ভাই দেখেন, এইটাও ডিপ। এই দেখেন, আচ্ছা, এই যে আরেকটা ডিপ দেখেন, একদম কড়া কড়া করব ভাই। আর এটা তো এনে গেল না ভাই, এই জায়গা মাল রাখা আবার এটা টান দিয়ে দিবেন। আচ্ছা, এই যে লক হয়ে গেছে, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পুরো 5টা ডোর। হ্যাঁ, 5টা ডোর ভাই। ও ভাই, সবকিছু দিয়ে LG ইনভার্টার, এই মালটার দাম কত ভাই? কত দিবেন আজকে? কত দিব ভাই? কত দিবেন? 80 দিব। একটু করুন। আজকে প্রথম জানি কি কইছিলেন, কি ভিডিও ভাই? ধামাকা ভাই, বছরের একদম প্রথম ভিডিও আপনার সাথে আমার ভাই। ভাই 50,000 করে দেন। 50,000? 50,000। আর কি বাড়িটারি দিয়ে দেবে? আপনি দিবেন আরো? হ্যাঁ, আর একটু দেন। দেন আপনি দেন। কত দিব? আপনি যা কইলেন মুখ দিয়ে ওটা দিয়ে দিব। কত? 2,000 কমাবার? আচ্ছা, 5,000 কমাই দেই। হ্যাঁ, 45, 40 করে দেই। 40 লক। আচ্ছা, 40 এ হচ্ছে LG এর ইনভার্টার, আপনারা এটা পেয়ে যাবেন। এই দেখেন, একদম অরিজিনাল আছে, কম্প্রেসার, এগুলো কাজ করে ভাই, সম্পূর্ণ কাজ করবে, কোনো সমস্যা নাই। পুরোটা কাজ করবে। মাত্র হচ্ছে 40,000। 40,000 এ পাইবেন 5 ডোরের ফ্রিজ। এই একটা ফ্রিজ আছে স্যামসাং এর। আজকের মালগুলো একটু ফ্রেশ কন্ডিশন থাকবে। আচ্ছা, ওকে, মানে আজকে কাজ টাচ করা একদম কম ফ্রিজ থাকবে আর কি। এলো ডিপ। আচ্ছা, এটা হলো নরমাল। এই দেখেন কত বড় একটা ডয়ার। আচ্ছা, আপনার এটা হলো ইনভার্টার, স্যামসাং এর ইনভার্টার। আচ্ছা, স্যামসাং এর ইনভার্টার। হ্যাঁ, এটা দিব হলো আজকের ব্লকে
20,000 টাকা ভাই। 20,000 টাকা। আচ্ছা আরো 2,000 কম, আর 1,000। আচ্ছা 17,000 লক। 17,000। আচ্ছা আচ্ছা একটা ফ্রিজ আছে এলজির ইনভার্টার। এই যে দেখেন জাদুর বাক্সা চলতেছে ভাই। হইছে ভাই চলতেছে নি দেখেন। উইন্টার ইজ কামিং। দেখেন ভাই লোহা হয়ে গেছে ভাই, একদম লোহা মানে লোহার বড়টা অনেক ফ্রেশ আছে, একদম ফ্রেশ কোনো ধরনের কোনো ঝামেলা নেই। নিচে ডিপ সরি নিচে নরমাল উপরে ডিপ। আচ্ছা ওকে ভাই এই ইনভার্টার এলজির এই ফ্রিজটার দাম কত ভাই? এটা ভাই লোহা, এটা বড় এটা ছোট। আচ্ছা এটার সেটআপ দাম বেশি পড়বো। এখন অনেক লোক আমার কাছ থেকে ফোন দিয়ে জানতে পারবেন এটা 20,000 টাকা পড়বো। আচ্ছা আচ্ছা এটা 17,000 টাকা ফিক্স করে দেন জান। আচ্ছা বড়টাও 17 ছোটটাও 17। আর যেটা ভালো লাগে আমি আপনাদের বলি প্রাইস ধরতে পারে যে এটা 17 এটা 17 কেমনে হয় আমি ব্যাখ্যা ভাঙিয়ে দিতেছি। এটা হলো একটু আগের মডেল পরের মডেল, এটা হলো মানে পরের মডেল, মানে এটা হইতেছে আপনার মনে করেন 2010 এর মডেল, এটা মনে করেন 15 মডেল। 15 মডেল এই হলো পারতে পারছে। হ্যাঁ আচ্ছা এটা ছোট ফ্রিজ ভাই। আচ্ছা একটা ফ্রিজ আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল সিঙ্গারের না? সিঙ্গারের এই যে স্পট আছে। আচ্ছা এই জিনিস বাসাবাড়িতে ইউজ ভাই একদম। হ্যাঁ এই দেখেন চালু আছে ভাইয়া। আচ্ছা এই দেখেন বরফ এই দেখেন শব্দ পাইছেন একদম ডিপ ফোর্সের গ্রামে যারা এই ফ্রিজটা নিতে নেন এটা মনে হয় ধোয়া নেই না ভাই? গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই। ফ্রিজ ফ্রি দিয়ে দেবো কিন্তু 1 লাখ টাকা দিতে পারবো না, ফ্রিজ ফ্রি দিয়ে দেবো। আচ্ছা যদি বলে এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল না, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। ওকে কত দিবেন ভাই? কত দিবেন? 10,000 দিয়ে দিব ভাই। 10,000 গ্যাস কম্প্রেসার অরিজিনাল 10,000 আর 1,000 কমান। আচ্ছা 9,000 ওকে ওকে। এই যে একটা ডিপ আছে ফুল ডিপ না ফুল ডিপ ভাই একদম ফুল ডিপ। যারা হচ্ছে রেস্টুরেন্ট বা এইসবের জন্য আপনার ফুল একটা ডিপ খুঁজতেছেন, মানে এমনি শোয়া ডিপ গুলো আপনার জায়গার স্পেসে হচ্ছে না, আপনি চাচ্ছেন ছোটর মধ্যে বড় একটা ডিপ দরকার কি ভাই? হ্যাঁ এটা তারা হচ্ছে এটা নিতে পারেন ভাই। আপনারা চাইলে ডয়ারটা খুইলা ব্যবহার করতে পারেন। এই দেখেন এই সেলফের ভিতরে মাল রাখতে পারবেন ডয়ারটা খুইলা, কোনো সমস্যা নাই, ডয়ার দরকার নাই। যাদের হচ্ছে একদম ছোট স্পেসের মধ্যে বড় ডিপ লাগবে তারা এটা নিতে পারেন। তাদের জন্য ভাই মানে এটা বুঝে নিতে হবে, কিন্তু আপনার যে নিলে হবে না ভাই। ভাই এটার দাম কত দিবেন বলেন তো? কত? 20,000 দেই ভাই? না না ভাই আজকে বছরে আমার প্রথম ভিডিও না। হ্যাঁ ভাই না না ফাড়া ফেলাইতে হবে না। কি বলেন ভাই? 15,000 15,000 না 14? আচ্ছা 14 জান লক করেন। এই যে একটা ফ্রিজ আছে ভাইয়া ব্ল্যাক কালার। হ্যাঁ ওকে এটাও চালাইছিলাম ভাইয়া। এই যে বরফ এখন আছে আচ্ছা দেখেন। আসলে সব ফ্রিজ চালানো সম্ভব না তো ভাই, কারেন্ট বিলেরও বিষয় আছে। ভাই এই যে একটা ফ্রিজ আছে এটা হইতাছে আপনার ওয়েল ফুলের। আসলে এইসব মালগুলা কাস্টমার কেন যে পছন্দ করেন? আরে ভাই পুরান চাল বাসে বলে ভাই পুরান চাল কিনেন ভাই, নতুন চালের দরকার নাই তো। যারা জানে তারা কিনে ভাই, যারা বুঝে না তারা অন্য জায়গায় পড়ে থাকে। এই ফ্রিজটা আমার দোকান ছাড়া অন্য কোন দোকানে নিব 17-18,000 লাগবে, আমার এত লাগবে না, 10,000 দিয়ে দিব ভাই। 10,000 এ? 10,000 এ ভাই আমার চ্যানেলে ভিডিও আছে, এটার দাম প্রায় আছে 18-19,000 টাকা। আচ্ছা আরো 500 কম 9.5 9.5 আপনি তো অর্ধেকে দিয়ে দিলেন ভাই। হ্যাঁ দিয়ে দিব ভাই। তারপরে যদি কাস্টমার না নিয়ে জিততে পারে এটা তো মানুষের কপাল ভাই। এক মা আচ্ছা অনেক বড় ফ্রিজ এই দেখেন দেখেন এক মা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল পাবেন। এই দেখেন এই ফ্রিজটা 10 করে দিলাম ভাই। 10 আচ্ছা 9 করে দিলাম। এত বড় ফ্রিজ ভাই দেখেন কত লিটার হবে ভাই এটা? এটা 400 লিটার। 400 লিটার না? হ্যাঁ আচ্ছা এই যে একটা ডিপ আছে। ও ভাই ক্যালভিনেটর এটা কি বিক্রি হয়ে গেছে? ক্যালভিনেটরটা 10,000 টাকা পড়বে, ফ্রেশ আছে। আচ্ছা ওকে 10,000 টাকা পড়বে। এই যে একটা ফ্রিজ আছে ইলেকট্রা। আচ্ছা ছোট ফ্রিজ কিন্তু ভাই ব্যাচেলারদের জন্য, আবার হচ্ছে নালে হইতেছে ছোট ফ্রিজ কইতাছেন ফার্মেসি টার্মেসিগুলোর জন্য। এটার ভিতরে 100 কেজি গরুর গোশ থাকবে। ছোট কইতাছেন আপনি? কি কোন ভাই আপনার কি মনে হয় এটা ছোট কইতাছেন আপনি? ও এটা পুরাটা ডিপ। আপনি চাইলে এই জায়গায় মাল রাখবেন, এনে 20 কেজি, এটা 20 কেজি, এটা 20 কেজি, এটা 20 কেজি, এটা 5 কেজি, এ তো প্রায় 105 কেজি হয়ে গেল ভাই। বুঝেন নাই? আপনার ছোট জিনিস ছোট মরিচের জাল বেশি ওইটাই বাইকটা মরিচ আর কি। হ্যাঁ এটাই। আচ্ছা এটা হলো আপনার ইলেকট্রার গ্লাস ডোর একটা ফ্রিজ। এই দেখেন গ্লাস ডোর, এটা হলো সম্পূর্ণ গ্লাস ডোর, ঠিক আছে ভাই? আচ্ছা এটা বেশি মার্কেটিং এ যাব না, এটা আমি 14 করে দিলাম ভাই। 14,000 14 না একটু ইয়ে হয়ে আচ্ছা 13,000 করে দিলাম ভাই। আপনার রিকোয়েস্ট রাখতে হবে 13 করে দিলাম। আপনারা আপনার কাস্টমারের লিগা চান সমস্যা নাই 13 ভাই। আচ্ছা এই একটা ফ্রিজ আছে ভিডিওর মাঝখানে ভাই একটা কথা বলি, আপনারা মাল নেন একটু স্ক্রিনশট করেন পছন্দ হইলে, কারণ আমি বুঝতে পারি না এখন আপনি কোন ফ্রিজটা চাইতেছেন আমি বুঝতে পারি। স্ক্রিনশট করে আমার ভাই আপনি যখন 10,000 টাকা ফ্রিজ দিয়েছি প্রায় 4-5টা ভাই। হ্যাঁ এখন আপনি একটু স্ক্রিনশট করলে কি সুবিধা হয়, ওই মালটা আছে কিনা নাই আমি আপনারা বলে দিতে পারলাম যে ভাই আছে বা নাই। ঢাকার বাইরে শুধু কুরিয়ার বিল চার্জ পেড করেন, শুধু কুরিয়ার বিল দেন, ঢাকার বাইরে যে কোনো জায়গায় কোনো সমস্যা নাই, 64 জেলায় মাল দিতে পারবো। কয় টাকা দিতে হবে ভাইয়া? এই ফ্রিজটা ধরেন 1,000 টাকা আসবে, এটা 2,000 টাকা আসবে, এটা 1,500 টাকা আসবে, এক একটার এক এক রকম বিল। আমি ওনার কাছ থেকে 10 টাকা বেশি নিব না। আচ্ছা ওকে। আচ্ছা এই একটা ফ্রিজ আছে ভাই এটা কি 141 লিটার। এটা কি ডিপ? এই ডিপ নরমাল মিলানো ভাই কদ্দুর নরমাল, এটা ডিপ,
এটা নরমাল, এটা ডিপ। হ্যাঁ হ্যাঁ। আর এই নিচের একটু নরমাল, নরমাল এই যে টেরের সব আছে। হ্যাঁ আচ্ছা ওকে। এটা কেমনে কি দেবেন ভাই? 10000 দেই, সামর্থ্যের মধ্যে দেন। 8000 করে দিলাম। 8000? হ্যাঁ 8000 এ। হ্যাঁ। এই যে একটা হিটার সি ফ্রিজ আছে ভাই। আচ্ছা আচ্ছা এটা তারা 500 কমায় দেন, জান আপনি খালি 8000 কইতাছেন। হ্যাঁ 7500। হ্যাঁ আরে 7.5 করেন না ভাই, 500 টাকা বেজাল লাগে, 7000 করে দেন। 7000? হ্যাঁ 7000 করে। 7000 এ। আচ্ছা একটা ফ্রিজ আছে ভাই হিটার সির। আচ্ছা বিয়ের নিচে হচ্ছে ডি, নিচে নরমাল ভাই, উপরে ডি। এই মালগুলো আসলে কাস্টমার পছন্দ করতেছে না, সত্য কথা ভাই। মনে তো বললাম এই মালগুলো খুব ভালো চলবে, এটার গ্যাস কম্প্রেসার এখন অরিজিনাল ভাই। মানুষ তো যারা বুঝে তারাই একটু স্পট, এই স্পটটা দেখে মাল কিনবেন, একটু জং দেখা মাল কিনবেন, পুরান মাল কিনলে একটু স্পট দেখে কিনবেন ভাই। এটা যদি রং করে দেয় তাহলে কিন্তু 5000 বাইরে যাবে। হ্যাঁ এই যে এই মালটা একদম ফ্রেশ ভাই, উপরে ডিপ নিচে নরমাল। আচ্ছা তাও হিটার সি ব্র্যান্ডের ফ্রিজ। আপনার এই ফ্রিজটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল, যদি গ্যাস কম্প্রেসার অরিজিনাল না হয় ফ্রিজটা নিয়ে গাড়িতে করে উড়িয়ে চলে যাবেন, কিন্তু 1 লাখ টাকা দিতে পারবো না, ফ্রিজটা ফ্রি দিয়ে দিব শিওর 100% পুরা 100%। ও ভাই এই যে ওয়ারেন্টি গ্যারান্টি বা ফেরত মেরত এই সিস্টেমটা একটু বলে দেন না। কইলা মন কইলা রিপ্লেসের গ্যারান্টি পাবে 1 সপ্তাহ। মানে আমি এরিয়াতে কিনে নিয়ে যাব, 1 সপ্তাহের মধ্যে কোনো প্রবলেম হলে আমার টাকা দিয়ে দিবেন? না ফ্রিজ রিপ্লেস করে নিতে পারবেন, মানে আরেকটা ফ্রিজ নিয়ে নিবেন, আরেকটা নিতে পারবেন। আমি বলি ভাই আপনি ফ্রিজটা নিছেন আমার কাছ থেকে, এটার দাম হইছে কত? 15000 টাকা। 15000 আপনি নিছেন, 4 দিন পরে ভাই একটা সমস্যা, আমি মারা যেতে পারি ভাই, ফ্রিজ সমস্যা হইতে পারে না, ইলেকট্রিক জিনিস যারা ভাই বুঝেন নতুন জিনিসই সমস্যা হয়ে যায় ভাই। এটা সমস্যা হইছে আপনার বাসা, আমারে ফোন দিবেন, রুবেল ভাই ফ্রিজটা নিয়ে আসতাছি। আচ্ছা এখন এই ফ্রিজটা আমার একটু চেঞ্জ করে দেন। এখন আপনি যদি 15000 টাকার ফ্রিজ নিয়ে কোন আমার 25000 টাকা দেন, তাহলে আপনি আবার ওই 10000 টাকা বাকি যে টাকাটা দেখবে সেটা দিয়ে দেবেন। হ্যাঁ আর যদি মনে করেন এই বড় ফ্রিজটা নিয়ে ছোট ফ্রিজটা নেন, বাকি যে টেয়া থাকে ওটা আমি দিয়ে দিব। হ্যাঁ আর ঢাকার বাইরে হেরা কেমনে পারবো? ওনারাও এক্সচেঞ্জ করতে হবে, একটা কুরিয়ার বিল আমি দেব, একটা ওনারা দিয়ে দিব। এটার প্রাইস কত কইলেন না ভাই? এটার প্রাইস কত দিব ভাই? কত দিবেন? 7 এর মধ্যে দিয়ে দেন। হিতাচির একটা অরিজিনাল 557 লিটার কত দিবেন? 14000 করে দেন। 14 ঠিক আছে। আর করবেন? দেবেন এটা বাড়ি দিবেন 13। আচ্ছা আর এই যে গোল্ড স্টারেরটা? গোল্ড স্টার এটা 557 লিটার। আচ্ছা বিশাল বড় ফ্রিজ দেখেন, এটা এটাও 13 করে দেন। এটাও 13? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই যে সিমেন্সের অনেক বড় ফ্রিজ। ওকে এই দেখেন সাইজ দেখলে বুঝতে পারতেছেন, নিচে ডিপ উপরে নরমাল। এটা 13 করে দেন। এটা বিক্রি হয়ে গেছে আমার এক ভাই। এটা বিক্রি হয়ে গেছে ভাই সিমেন্সেরটা? হ্যাঁ। আচ্ছা একটা সিমেন্ট এয়ারস্টোন ডিপ আছে। আচ্ছা পুরো ডিপ এটা? এটা ডয়ারগুলা এটা আগে ভিডিওতে ডয়ার ছিল, এই ডয়ারগুলা বাদ দিয়ে দিয়েছি, আমি সেলফ করে দিব। হ্যাঁ আচ্ছা সেলফ করে দিবেন একদম 14000। আগে ভিডিওতে দিছিল মাত্র 8000, এখন সেলফ করে দিব 14000। আচ্ছা এই যে আরেকটা ফ্রিজ আছে ভাই, এটা হলো 4 ডোরের। আচ্ছা এই যে দেখেন এটা হলো নরমাল, পুরো রাজকীয় ফ্রিজ ভাই। হ্যাঁ এটা নরমাল। আচ্ছা ওকে দাঁড়ান দেখাইতেছি আমি। আর এই দুটো হলো ডিপ। এটা ডিপ না? হ্যাঁ এটা ডিপ। আচ্ছা 4 ডোরের একটা ফ্রিজ আর এই একটা ডিপ। আচ্ছা ওকে। এটা একবারে লক প্রাইস 35000 টাকা। লক প্রাইস? একদম আর কোনো বাড়ি হবে না? না লক করে দিছি তো দিছি। দিছেনি? একদম একদম না রুবেল ভাই? ভাই কোনটা? একটা শার্পের ফ্রিজ আছে। শার্পের 557 খুলেন না, খুলেন শার্পের। হ্যাঁ না খুললে হবে? ওই দেখেন উপরে ডিপ, উপরে ডিপ, নিচে নরমাল। নিচে নরমাল নন ফ্রস্টের। আচ্ছা নন ফ্রস্টেড। ওকে কি অবস্থা আছে, কেমন কি নেয়ার মতন সাধ্যের মধ্যে বলেন ভাই? 17000 পড়বো। 17000 বছরের প্রথম ভিডিও কিন্তু ভাই। 15000 আচ্ছা ওয়ালটনের একটা ফ্রিজ আছে দেখেন। এই দেখেন উপরে যে বড় লাগে, ডিপ বড় লাগে তারা এই ফ্রিজটা। আবার ডয়ার খুললে আপনি মাল রাখতে পারবেন, এই যে ডয়ার খুলে রাখবেন, এই সেলফের ভিতরে রাখবেন। ওকে সবগুলো ডয়ার খুলে রাখতে পারবেন, যে যেমন যেভাবে ইউজ করে আর কি। হ্যাঁ নরমাল ডিপ। এই যে এটা দেখেন। ও ভাই কেমন, কত লিটার এটা? এটা লিটার হলো ভাই, লিটার মিটার দিছে কাছে, এইটার এটা কি সমান? এটা মনে হয় 300 350 লিটার হবে। 350 লিটার। আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন? এটা 16000 টাকা রাখবো। 15000 টাকা লক করে দেন। আচ্ছা আর এটা হলো আপনার 341 লিটার 18 সেফটি। 341 লিটার 18 সেফটি। আচ্ছা ওকে। এই যে এটা ডিপটা দেখেন। আচ্ছা এটার হচ্ছে ডিপ, অনেক বড় ডিপ ভাই, অনেক বড় ডিপ। নিচে নরমাল, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। ওকে গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এটা রাখবো 20000 টাকা। 20000 না, আজকে 17000 টাকা ফিক্সড। 17000 টাকা। 17 একটা এলজি ফ্রিজ আছে, ডিসপ্লে সব কাজ করব। এই সব কাজ করবে ভাই, সম্পূর্ণ জিনিস কাজ করব। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আচ্ছা ওই যে বলছি না, আসবেন দেখবেন, যদি গ্যাস কম্প্রেসার অরিজিনাল না থাকে গাড়ি ঠিক করবেন, নিয়ে যাবেন, টাকা লাগবে না। আচ্ছা এটা খুলে দেন। এটার উপরে ডিপ না, উপরে নরমাল, নিচে ডিপ। নিচে ডিপ, হ্যাঁ এগুলো সব ফ্রেশ কন্ডিশন আছে। ওকে তবে কি অবস্থা এটার? নেয়ার মতন কোয়েন 16000 টাকা রাখবো। 16000 15000 লক। ওকে ভাই তো সাপের বাক্স কই ভাই? সাপের বাক্স দেখতে আগে এটা দেয়নি। এই যে একটা মিডিয়া ফ্রিজ। আচ্ছা মিডিয়া আমি বলি এই জায়গায় একটু রং করে দিতে হবে, এটা পুটিং করা হইছে ভাই। আচ্ছা ওকে। আপনাদের যে ভিডিও করাম আমি রং করি নাই, এটা জিনিস বুঝেন ভাই।
এটা কাস্টমার তারপরও তো কি কইতাম কাস্টমারের বুঝানোর কিছু নাই। এটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল। ওকে, এই যে এমনি মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। এটা হলো ছোটখাটো ফ্রিজ, ছোটখাটো দাম। আচ্ছা 12,000 টাকা। 12,000 টাকা মিডিয়া ফ্রিজ, হ্যাঁ 12,000 11,000 করে। 11,000। হ্যাঁ। আচ্ছা ডিপ দেখি, ডিপ 205 লিটার। এই যে আচ্ছা দুইটাই আপনার হচ্ছে সিঙ্গারের। হ্যাঁ সিঙ্গারের। এবারে একটু কাছ থেকে দেখাই আপনাদের। দেখান, এই দেখেন ভিতরের সাইডটা গ্লাস দেয়া আছে, গ্লাসটা কিন্তু আপনি করতে পারবেন। এটাও গ্লাস দেয়া আছে 205 লিটার। হ্যাঁ 205 লিটার। এই যে একদম ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে প্রোডাক্ট। কি অবস্থা ভাই, কততে দিয়ে দিবেন জোড়া? জোড়া দাম দেব না, একজন একটা নিলে জোড়ার হিসাব করবে। ওকে, আচ্ছা 12,000 করে পার পিস। 12,000 করে প্রতি পার পিস 12,000। 12,000 না, আজকের ভিডিও লিগে 11 করে ফিক্সড। 11 করে আরো আছে না? হ্যাঁ তিনটা আছে, 11 করে। দুইটা তিনটা মাত্র 11,000 করে। এই যে একটা ইলেকটা না ভাই, এটা তো সিন্ধুকের মতন দেখতে ভাই। হ্যান্ডেলটার দাম আছে 1.5 লাখ টাকা। কি কোন? এই হ্যান্ডেলটা বানানো, হ্যান্ডেল বানিয়ে যে কোনো কেউ ইউজ করছে 1.5 লাখ টাকা দাম আছে। আচ্ছা এই দেখেন ফ্রিজটা দেখেন, ভিতরে দেখেন একদম করা না ভাই? হ্যাঁ হ্যাঁ একদম করা আছে। 1.5 লাখ টাকা। হ্যাঁ হ্যান্ডেলের দাম 1.5 লাখ টাকা, ফ্রিজের দাম এত না, মাত্র 15,000 টাকা। আচ্ছা ফ্রিজের দাম 15,000 টাকা, আর একটু কমান। আচ্ছা 14,000 টাকা। 14,000। আচ্ছা এখন কি আপনি সাপের বাক্স দেখবেন? ও ভাই এই যে পিছনে একটা দেখা দিছেন, এটা একটু দেখা দেন। এই যে একটা দেখেন, এটা অনলি 8,000 টাকা। অনলি 8,000 টাকা, একদম 8,000 টাকা, প্রায় 200 লিটারের ফ্রিজ। হ্যাঁ আচ্ছা এখন কি সাপের বাক্স দেখবেন? হ্যাঁ ভাই সাপের বাক্স ছোট দেখবেন না বড় দেখবেন? ছোট থেকে শুরু করি। সাপ দেখবেন না সাপ না, বাক্স দেখলেই হবে। বাক্স এই যে দাঁড়ান, এই একটা বাক্স আছে, এটা হলো অরিজিনাল সাপের বাক্স। আচ্ছা এটা হলো প্যানাসোনিক এর সাপের বাক্স। আচ্ছা একদম গরম ঠান্ডা সব আসবে, সাপের পানি বের হবে, পানি খাবেন, ঠান্ডা গরম সব খাইবেন। আচ্ছা প্রয়োজনে একটু চা বানিয়ে খাইবেন। ওকে, গরম আসলে খালি চা চুবিয়ে চুবিয়ে খাইবেন। আচ্ছা এটার দাম দিব অনলি 12,000। 12,000 টাকা। 12,000। আচ্ছা 12,000 11,000। আর একটু ফিক্সড 11। একটা বাড়ি পারবেন কি না, আরেকটা সাপের বাক্স, এই যে ছোটখাটো ওভেন মিয়াকু সাপের বাক্স। ওয়াও, ছোটখাটো সাপের বাক্স। আচ্ছা সাপ বাইরে নামলে কইছেন বাইরে সাপ দেখবেন না, এই কারণে বাইর করি না। ছোটখাটো সাপের বাক্স, এটা হইতো এটা 6,000 টাকা। 6,000 টাকায়? 6,000 মিয়াকু। আচ্ছা আচ্ছা এই একটা সাপের বাক্স বড়, ন্যাশনাল। কত লিটার ভাই এটা? এটা 30 লিটার। 30 লিটার সাপের বাক্স। আচ্ছা 14,000 13,000 12,000 ফিক্সড। 12,000 ওই যে সাপের বাক্স, সাপ ভিতরে আছে, খুললে বেরিয়ে যাবে। আচ্ছা এটা হলো কিচেন হুড। পাকঘরের গরম হাওয়া বাইরে দিয়ে দিব। আচ্ছা কিচেন হুড এটা নিতে পারবেন হলো 10,000। আচ্ছা 10,000 9,000 8,000 ফিক্সড। 8,000 ফিক্স। হ্যাঁ এই যে গিজার আছে। ও ভাই গিজার ওই যে গরম হলো সব শেষ, গরম তো পড়ে গেছে। গিজার দেই লাভ কাছে দেখান, যার দরকার সে নিবে। 3,000 কত লিটার এটা? এটা হলো 15 গ্যালন 65 লিটার। আচ্ছা 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 এই যে একটা ওয়াশিং মেশিন প্যানাসোনিক এর বড় সাপের বাক্স। কত? কাপড় চোপড় ধুইবো। আচ্ছা ঠান্ডা আতার লাগবো না। আচ্ছা একদম 100% করবো না, 90% করবো, 10% শুকাইবেন। আচ্ছা এটা নেন 12,000 11,000 আর একটু 10,000 আর একটু না হইবো না। অল্টারনেট হাইড্রোলিক। হাইড্রোলিক সহ না? হ্যাঁ হাইড্রোলিক। ওয়াও, হাইড্রোলিক একদম ফ্রেশ আছে। আচ্ছা কত সাপের বাক্স? এটা নতুন সাপের বাক্স। কত দিবেন ভাই? 14,000 একটা কথা আছে ভাই, আমার নিজের জিনিস আমি কখনো খারাপ বলবো না। না এই ওয়ালটনের মালের থেকে এই মাল 1000 গুণে ভালো হইবো ভাই। আচ্ছা চল্লা বল্লা উইটা গেছে, রং উইটা গেছে, এটা চালাবেন 20 বছর, চকচকা মাল চালাবেন 5 বছর 15 বছর কম চালাবেন। আচ্ছা কারণ কেন? এটার ভিতরে যা আছে এটার ভিতরে তা না, এটার ভিতরে দিছে ওয়াকলালা, এটার ভিতরে দিছে ভালো ভালো জিনিস। আচ্ছা আচ্ছা যাই হোক, এটা রাখবো হলো 14,000, এটা রাখবো 10,000, এটা রাখবো 13,000 ফিক্স। আচ্ছা 13,000 একটা সিঙ্গারের আছে না ভাই? সিঙ্গারের মাল এটা পুরো মাথা নষ্ট। হ্যাঁ সিঙ্গারের মাল 8 কেজি 500। আচ্ছা আচ্ছা এই মালটা রাখবো হলো 10,000। আচ্ছা 10,000 ওকে 10,000। হ্যাঁ তারপরে এই যে সাপের বাক্স আরেকটা আছে। আচ্ছা এটার কাজ বুঝি না আমি। আচ্ছা চা ভাই, গরম চা কফি বানায় না ওই কফি না? হ্যাঁ এটার ভাই কাজ চাবি বুঝি না, এটার সবকিছু আছে, এই যে চাবিও আছে, যদি টুকটাক সমস্যা থাকে। এই যে এটার ভিতরে হচ্ছে যে ইটি দিয়া লাগে। হ্যাঁ এগুলো আপনার যদি কেউ কাজ বুঝে, এটা ডিসপ্লে সবাই কিন্তু ভাই আমি এটার মেখান। এটা কেমন দাম রাখবেন? এটা কয়টা? 4,000 দিয়ে দিমু। একটু বাড়ি দিয়ে 3,000 দিয়ে দেন। 3,000 না? এই যে একটা গিজার আছে, এই একটা গিজার 15 গ্রানের ভাই, আপনি যদি চান আমি এটার কাভারটা খুললে সাপ গেরগেরিয়া বাইরে যাবো, তাও 100 বলে মৃত্যু। তাই এটা রাখবো হলো 4,000 5,000 6,000। তারপরে দেখান ভ্যাকুয়াম ক্লিনার, এই যে হলুদটা 6,000 এলজিটা 7,000 এই যে লাইটটা 3,000। ছোটটা কই? এই যে একটা এই যে আপনার আয়রন হ্যাঁ আয়রন, খালি নগদ করবেন 4,000। আচ্ছা 3,500 3,000 3,000 আর এই যে একটা ভ্যাকুয়াম ক্লিনার
2500 টাকা। এই যে একটা ফিল্টার, ওয়াটার ফিল্টার 5000। ও ভাই এটা কি? এটা বেচবো না। আচ্ছা আচ্ছা, আরো মোটামুটি যাদের টুকটাক আইটেম লাগে, মানে এই ভিডিও তো শেষ, আবার ভিডিও আপনাদের লিগে আনবো, দেখবেন। তবে আজকে সাপের ভিডিও, সাপের বাচ্চা দেখাইলাম, সামনে দিয়ে এমন আছে, আশা করি সাপও দেখাইতে পারি। সবাই সাথে থাকেন, আমগো চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে একটু বড় করে দেন, যাতে আরেকজন দেখতে পারে ভাই, সবার উপকার হয়। আর প্রতিটা কাস্টমারই বলতাছি ভাই, আমি পুরান মাল বেশি, আমি এগুলা নতুন বেশি না, আমি পুরান বেশি, একটু দেখে হুইনা নিবেন। আমার মাল আমি ভালো করবো ভাই, আপনারা দেখে হুইনা নেন। আপনার জিনিস আপনি কখনো খারাপ বলবেন না। আপনি 100 বছর আগে বাড়ি বানাইছেন, ওটা করবেন 30 বছর আগে বানাইছেন, কারণ আমি এটা বলতে পারবো না। আপনারা দেখে হুইনা নিবেন, যদি বুঝো হয় নিবেন, না হলে নিবেন না। আর আমার ঠিকানা হলো বাড্ডা নতুন বাজার, যে ব্লক 4 নম্বর রোড, আরশাদ ভাইয়ের দোতলা মার্কেট, মায়ের দোয়া এন্টারপ্রাইজ। আর প্রতিটা ফ্রিজ, যারাই ফ্রিজ দিবেন, ফ্রিজের সমস্যা হবো এক সপ্তাহ রিপ্লেস গ্যারান্টি, আদার্স ফেরত হবে না, কোনো ফেরত দিতে পারবেন না। আপনি ফ্রিজ নিয়ে ফ্রিজ দিবেন, ফ্রিজ নিবেন, টাকা পাবেন না ভাই। আপনি ফ্রিজ নিছেন একটা, আপনার এটা ডিস্টার্ব হইছে, এক সপ্তাহের ভিতরে আপনি ফেরত দিবেন। এই যে আরো সাপের বাক্স আছে, যাদের দরকার সাপের বাক্স করে ফোন দিবেন, আমি দিয়ে দিব। আচ্ছা, যার যেটা লাগবে ফোন দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।